কিংবদন্তির প্রয়াণ, না ফেরার দেশে সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। ৮৩ বছরে ১৮ ভাষায় গেয়েছেন ১৫,০০০ গান। কাজের স্বীকৃতিতে এক জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন নানা সম্মাননা। ছবি নিয়ে মস্কো, লন্ডনে যাচ্ছেন ভাবনা রায়হান রাফি। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবি। আরও এক কিংবদন্তির প্রস্থান, চলে গেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। রবিবার চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে মারা যান তিনি। শিল্পীর এমন প্রস্থানে ভারত তো বটেই, বিশ্ব সঙ্গীতেও যেন নেমেছে শোকের ছায়া। ৮ দশক আগে শুরু হয়েছিল যে সুরের পাখির পথ চলা, সুরের মায়াজালে বেঁধে রেখেছিলেন গানপ্রেমীদের। আজ তিনি পাড়ি জমালেন ওপারে, ছিন্ন করে সকল বন্ধন। ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী, যার মৃত্যুর খবরে আজ শোকাহত গোটা উপমহাদেশ। রবিবার দুপুরে ভারতীয় গণমাধ্যম সূত্রে ছড়িয়ে পড়ে শিল্পীর চলে যাবার খবর, যা নিশ্চিত করেন তারই ছেলে আন্নাদ ভোঁসলে। তার আগেই অবশ্য শনিবার হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসজনিত জটিলতায় মুম্বাইয়ের ব্লিচ ক্যান্ডি হাসপাতালে শেষ সময়টা রাখা হয় আইসিইউতে। ১৯৩৩ সালে জন্ম নেয়া আশা ভোঁসলে মাত্র ৯ বছর বয়সে সঙ্গীতের আঙিনায় পা রাখেন। বড় বোন লতা মঙ্গেশকরের বিশাল ছায়ার পাশে থেকেও নিজের অসামান্য প্রতিভা আর কণ্ঠের জাদুতে তিনি গড়ে তুলেছিলেন এক স্বতন্ত্র পরিচয়। ব্যক্তিগত জীবনে অনেক লড়াই ও বিচ্ছেদের যাতনা সহ্য করলেও সুরের ভুবনে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ৮২ বছরের ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননাও। ৯২ বছরে জীবনের যবনিকা টানা এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার বিকেলে শিবাজি পার্কে, জানানো হয় পরিবারের পক্ষ থেকে। সুরের এই সম্রাজ্ঞী বিদায় নিলেও তার হাজারো কালজয়ী গান কোটি সঙ্গীত প্রেমী হৃদয়ে তাকে অমর করে রাখবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একজন আশা ভোঁসলে যেন ভারতীয় সঙ্গীতের প্রতিচ্ছবি। ৭০, ৮০, ৯০ কিংবা ২০০০, তার গান ছাড়া যেন পূর্ণতায় পেত না বলিউড। ১,০০০-এরও বেশি ভারতীয় ছবিতে গান গাওয়ার অনন্য রেকর্ডও যে করেছেন তিনি। তাই তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ বিদেশের নানা সম্মাননায় ভূষিত হয়েছেন একজন আশা। কথা সুর, যার কণ্ঠে পেয়েছে পূর্ণতা, গানপ্রেমীদের যিনি দিয়েছেন গান শোনার একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। তিনি ভারতীয় ইতিহাসের অনন্য এক নাম, আশা ভোঁসলে। সদ্য প্রয়াত এই কিংবদন্তির জন্ম ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য ও শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের ঘরে। মাত্র ৯ বছরেই যে বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্বের ভার নিয়েছিলেন কাঁধে, তাই হয়তো জীবনভর প্রতিটি কাজেই ছাপ রেখেছেন দায়িত্বশীলতার। ব্যক্তি জীবনে ভালোবেসে দ্বিতীয়বার ঘর বেঁধেছিলেন আর.ডি. বর্মনের সাথে। বড় বোন লতা মঙ্গেশকর যেখানে ছিলেন ইন্ডাস্ট্রির অপ্রতিরোধ্য, প্রযোজক পরিচালকদের একমাত্র পছন্দ, সেখানে দিদির গায়কির বিপরীতে হেঁটে সম্পূর্ণ নিজ গুণে নিজের আলাদা জায়গা তৈরি করেন আশা ভোঁসলে, হয়ে ওঠেন মেলোডি কুইন। कि हर कलाकार अगर दुख में से दुख उसको बहुत है तो उसकी कला और अच्छी होती है, निखर के आती जी। जैसे सोना जितना गर्म होता है उतना पीला धमक बाहर आता है, इसी तरह आर्टिस्ट का है, हर आर्टिस्ट का है। लेकिन उसके कोई दुख की परछाई गाने में नहीं आनी चाहिए। ১৯৪৩-এ প্রথম মারাঠি সিনেমায় প্লেব্যাকে গানের যাত্রা শুরু করেন। বছর পাঁচেকের মাথায় ৪৮-এ
চুনারিয়া সিনেমা দিয়ে শুরু বলিউড ক্যারিয়ার। গানের ক্ষেত্রে ক্যাবারে, জ্যাজ, ওয়েস্টার্ন ঘরানাকে বেছে নিয়েছিলেন নিজের কণ্ঠে ধারণে। হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু সহ একাধিক ভাষায় 12,000-এর বেশি গানে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা, যে তালিকায় আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণও। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানে আশা ভোসলেকে ভারতীয় সরকার ভূষিত করেন দাদা সাহেব ফালকে সম্মাননাতেও। With blonde hair though, it's hard to hide. I think I got you right. जाओ 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 तुम बातें बनाओ ना जरा, मैं हिंदुस्तानी लड़की हूँ, शर्माती हूँ जरा। ভারতের গণ্ডি পেরিয়ে আশা ভোসলে কাজ করেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। সঙ্গীত ইতিহাসে সর্বোচ্চ গানের রেকর্ড করে নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সবশেষ 2025-এর জুনেও যে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছিলেন তিনি। करीब आओ ना, गले लगाओ ना, मुझे बताओ ना, यूं छुपाओ, नजर मिलाओ ना, हमें सिखाओ ना, अरे चले भी जाओ ना। এক জীবনে যতটা দিয়েই গেলেন এই শিল্পী, আক্ষরিক অর্থে হয়তো পেয়েছেন কম, তবে সাথে নিয়ে গেছেন লক্ষ কোটি ভক্তের অমূল্য ভালোবাসা। পৃথিবীতে যতদিন রবে কথা ও সুর, ততদিনই বেঁচে রবেন একজন আশা ভোসলে। শাহরিন জেবিন, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর্টকোর বিভাগে স্থান করে নিয়েছে যাত্রাপালার অবক্ষয়ের বাস্তবতা নিয়ে নির্মিত কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস। ছবিটিতে অভিনয় করা আসনা হাবিব ভাবনায় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হতে যাচ্ছে রায়ান রাফি পরিচালিত সিনেমা প্রেসার কুকার। আন্তর্জাতিক দর্শকদের সামনে যে ছবিটি প্রদর্শিত হবে আগামী 22 এপ্রিল। দেশীয় সাফল্যের পর এবার যুক্তরাষ্ট্রের 7টি শহরে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা দম। দর্শকদের প্রশংসা ছবিটি ইতিমধ্যেই রয়েছে আলোচনায়। প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট সিনেমার শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন ক্রু সদস্য আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। দীর্ঘ 4 বছর পর আবারও মঞ্চে ফিরছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। লাইভ মিউজিক ফেস্টিভ্যাল কোচেলা 2026-এ 18 এপ্রিল মঞ্চে পারফরমেন্স করবেন তিনি। নায়ক থেকে প্রযোজক তো আগেই হয়েছেন, এবারে তিনি হচ্ছেন পরিচালক। বলছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দেবের কথা। তার পরিচালিত প্রথম ছবির নাম দেশু 7। এই সিনেমাটির নায়ক, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার দেব নিজেই। দেশু 7 ছবিতে নায়িকা হিসেবে আছেন শুভশ্রী গাঙ্গুলি। গেল বছর মুক্তি পাওয়া এই জুটির সবশেষ সিনেমা ধূমকেতু সফল হওয়ার পর দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল তাদের আবারও প্রেক্ষাগৃহে দেখার। সেই আবদার মেটাতেই এবছরই আলোর মুখ দেখবে দেশু 7। ছবিতে দেব শুভশ্রীর পাশাপাশি আরও অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। সত্যই এক ভিডিও প্রকাশ করে তা জানান তারা। জানা গেছে আসছে জুনে শুরু হবে দেশু 7 চলচ্চিত্রের কাজ, চলবে আগস্ট পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে এই বছরের দুর্গাপূজাতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব শুভশ্রী জুটির এই সিনেমাটি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। আর দিন 2 বাদেই বিদায় নেবে বাংলা সাল 1432, আর শুরু হবে নতুন বছর 1433 বঙ্গাব্দ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ঘিরে তাই চারুকলা প্রাঙ্গণে এখন তুমুল ব্যস্ততা চলছে হাতি ঘোড়া সহ নানা ভাস্কর্য নির্মাণের কাজ। দর্শক, চলুন দেখে আসি শেষ মুহূর্তের ব্যস্ততার চিত্র। পায়রা, ঘোড়া, হাতি আর পেঁচা, এমন শিল্প কাঠামো ছাড়া বৈশাখী শোভাযাত্রা কল্পনাই করা যায় না। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বর্তমান সাবেক শিক্ষার্থী শিক্ষকরা এইসব শিল্প কাঠামোয় বুলিয়ে দিচ্ছেন শেষ মুহূর্তের আঁচড়। অন্যদিকে রংতুলি সুনিপুণ ছোঁয়ায় পটে ফুটিয়ে তোলা হচ্ছে বেহুলা লক্ষিন্দর, গাজীর পট আর
বনবিবির কল্পগাথা। 100 ফিটের এই পটচিত্র হতে পারে বিশ্ব রেকর্ড। শিশু কিশোরদের জন্য একটা সুন্দর একটা পৃথিবী যাতে আমরা উপহার দিতে পারি, সেই মেসেজ স্বরূপে হচ্ছে 100 ফিটের একটা বিশ্বের সবচেয়ে বড় পটচিত্র র্যালিতে যাবে। এটা আমাদের দেশের জন্য একটা বড় পাওয়া। এবারের বৈশাখী শোভাযাত্রার স্লোগান নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। আলোচকরা বলছেন এবারের শোভাযাত্রা থেকে সত্যিকার অর্থে মঙ্গলময় বার্তা পাবে দেশ, যেখানে জাতি ধর্ম বর্ণের বিভাজন নয়, বরং থাকবে বৈচিত্র্যের জয়গান। আগামী সময়গুলো যেন অত্যন্ত সুখের হয়, আমাদের প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি আসে। এ কারণে আমরা এভাবে প্রতিপাদ্য ঠিক করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুমেও চলছে রঙিন মুখোশ ও মাটির সরা তৈরির ব্যস্ততা। ঘনিয়ে আসছে পহেলা বৈশাখ, তাই দম ফেলার সময় নেই কারো। অনেকেই ভুলেছেন নাওয়া খাওয়া। কাজের ব্যস্ততা অনেক, আমরা এখানে সারা দিন রাত ধরে কাজ করছি, যেহেতু সময় খুবই কম। যে মুখোশগুলো আছে এগুলোর কাজ বেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বাংলা নতুন বছরের প্রথম দিন চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়। রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবারও চারুকলায় এসে শেষ হওয়ার কথা আছে শোভাযাত্রার। এত সব কর্মযজ্ঞ সবটাই বৈশাখকে বরণে। হাতে ঘোড়ার পিঠে চড়ে আসবে বাংলা 1433। পটে আঁকা বনবিবির উপাখ্যান আর শান্তির পায়রে ফুটিয়ে তোলা হয়েছে শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য, প্রাণ প্রকৃতি রক্ষায় শিল্পের জয়গান। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। দেশীয় পোশাকের দোকানে ভিড় করছেন ফ্যাশন সচেতনরা। যদিও বিকিনির গল্পে বড় বাধা হচ্ছে সরকারের বেঁধে দেওয়ার সময়। ব্যবসায়ীদের মতে এই নির্দেশনা ব্যবসায়ে চরম প্রভাব ফেলছে। চৈত্রের শেষ বিকেলের তপ্ত রোদ উপেক্ষা করেই রাজধানীর দেশীয় পোশাকের মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়। বৈশাখের লাল সাদা রঙে বাহারি নকশার শাড়ি, পাঞ্জাবি আর বাচ্চাদের কাপড়ের কালেকশনে সেজেছে দোকানগুলো। সাধ্য আর পছন্দের মিশেলে এবারের বৈশাখ বরণ করতে কেউ বেছে নিচ্ছেন লাল সাদা, কারো আবার প্রাধান্যের তালিকায় ভিন্ন রঙের পোশাক। আমি আসলে পাঞ্জাবি কেনার জন্য আসছি, আর বাচ্চাদের জন্য ড্রেস, ওয়াইফ আর মায়েদের জন্য মোটামুটি ডিজাইন খুবই চমৎকার। একটু লাল সাদা কালারটাকে এবার একটু অ্যাভয়েড করতে চাচ্ছি, যেহেতু প্রত্যেক বছরে সেম কালার পরা হয়। রঙিনভাবে বছরকে যেভাবে আমরা রিসিভ করে নিই সেভাবেই হওয়া উচিত আর কি। বৈশাখের রং আসলে শুধু সাদা লাল বলা যায় না, বৈশাখের রং সব রঙই। যা যা রং আসলে আমরা চিনি, যা যা বুঝি, সব রঙই আসলে বৈশাখের সাথে যায়। তবে বাজারের এই চনমনে ভাবের মধ্যে চিন্তার ভাঁজ বিক্রেতাদের কপালে। জানান সম্প্রতি সরকারি নির্দেশনায় বিদ্যুৎ সাশ্রয় আর শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট বন্ধের নিয়ম চালু হওয়ায় ভাটা পড়েছে এবছরের বৈশাখী বেচা বিক্রিতে। বিদ্যুতের 7টায় করে দেওয়ায় আমাদের কাস্টমার একটু খুব হতাশাগ্রস্ত হয়ে ফিরে যেতে হচ্ছে। তো এটার কারণ হচ্ছে যে আসলে আমরা যদি বিবেচনায় রাখতাম, আমরা ব্যবসায়ী মহল দাবি করছিলাম যে আসলে বন্ধের সময়টা না করে আমরা যদি খোলার সময়টা একটু বিবেচনায় রাখতাম, যদি 12টায় করে দিলে ওই সময় কাস্টমার কম আসে, 12টায় করলাম, এদিকে 8টায় করলাম, তাহলেও কিছু আমাদের কাস্টমার কিছুটা সময় নিয়ে কেনাকাটা করতে পারতো আর কি। তো আমাদের সময়ের কারণে আমাদের অনেক কাস্টমার চলে যাচ্ছে। আমাদের বিকাল থেকে যে কাস্টমারটা আসে তারা এসে দেখে আমাদের সন্ধ্যার মধ্যে অফ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যদি সময় বাড়ানো হতো সেক্ষেত্রে আমাদের খুব ভালো হতো। নতুন পোশাকে ঐতিহ্যের জোয়ারে ভাসবে সবাই। তবে ঐতিহ্য আর উৎসবের মাঝে সীমিত সময়ের এই কাঁটাতারের বাধা শিথিল করার দাবি এখন সংশ্লিষ্টদের। নসিন নাওয়ার, চ্যানেল 24। গ্রীষ্মের এই সময়ে বাজার সয়লাব তরমুজে। অনেকে এই সময়ে প্রশান্তির জন্য খাচ্ছেন সুস্বাদু এই ফল, তবে ফেলে না দিয়ে খেতে পারেন এর খোসাও। তরমুজের খোসা দিয়ে তৈরি করতে পারেন মজার মজার রেসিপি, কারণ এতেও যে রয়েছে ক্যালোরি, ভিটামিন, মিনারেল ও অন্যান্য পুষ্টি উপাদান। সুস্বাদু রসালো ফল তরমুজে রয়েছে যেমন নানা উপকারিতা, তেমনি গুণের দিক থেকেও কম নয় তরমুজের খোসা। এতে মেলে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন বি এবং জিঙ্ক।
তরমুজের সাদা অংশ ছোট টুকরো করে খাওয়া যায় সালাদ হিসেবে। কুচি কুচি করে কেটে লেবু ও বিট লবণ মিশিয়েও খেতে পারেন এটি। ডাল বা তরকারির সঙ্গে রান্না করে খাওয়া যায় তরমুজের খোসা। বরফ কুচি, পুদিনা এবং লেবুর রস দিয়ে ব্লেন্ড করে জুস বানিয়েও খাওয়া যায় তরমুজের খোসা। তরমুজের খোসা কুচি করে চিংড়ি দিয়ে করতে পারবেন মজার রেসিপি। প্রথমে খোসা থেকে সাদা অংশ কেটে টুকরো করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ইত্যাদি দিয়ে ভাজুন কিছুক্ষণ। তাতে ছোট চিংড়ি যোগ করে ভেজে নিলেই হয়ে যাবে মজার রেসিপি। তরমুজের খোসা দিয়ে বানানো যায় টুটি ফ্রুটি। সবুজ অংশ ছোট ছোট টুকরো করে ফুটন্ত গরম পানিতে ভাপিয়ে নিন। এরপর আধা কাপ চিনি ও 1 কাপের বেশি পানি দিয়ে বলক তুলে খোসার টুকরো সিদ্ধ করে নিতে হবে। ভিন্ন ভিন্ন বাটিতে নিয়ে ভ্যানিলা এসেন্স এবং ফুড কালার মিশিয়ে শুকিয়ে নিলেই হবে টুটি ফ্রুটি। এছাড়া তরমুজের খোসা মিহি করে কেটে বানাতে পারেন মজাদার হালুয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উন্মোচিত হলো উন্নত চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা এখন সাধারণ মানুষের আরও নাগালে, এমন প্রত্যয়ে কাজ করছে মেডপার্ক হাসপাতাল। গতকাল সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয় মেডপার্কের এক বিশেষ আয়োজন। বাংলাদেশ ও থাইল্যান্ডের চিকিৎসা খাতের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে আয়োজিত এই ডিনার ইভেন্টে অংশ নেন দুই দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিরাটম, ডক্টর ইয়ুংইউত এবং ডক্টর ওয়াইয়ুত। রিউমাটোলজি, রেডিয়েশন, অঙ্কোলজি এবং রোবোটিক অর্থোপেডিক সার্জারির মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন তারা। দুই দেশের এই যৌথ মেলবন্ধন আগামীতে জটিল সব রোগের চিকিৎসাকে আরও আধুনিক ও নির্ভরযোগ্য করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিনোদন জগতের গ্ল্যামার ছড়িয়ে এবারে ব্যবসায়িক জগতেও নিজের মুনশিয়ানা দেখালেন মার্কিন পপ তারকা অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি ফোর্বস সাময়িকীর প্রকাশিত যুক্তরাষ্ট্রের শীর্ষ 250 জন সেলফ মেড অর্থাৎ স্বনির্ভর ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন 32 বছর বয়সী এই তারকা। গায়িকা, অভিনেত্রী কিংবা উদ্যোক্তা সব পরিচয় ছাপিয়ে সেলেনা গোমেজ এখন বিশ্বজুড়ে এক প্রভাবশালী নাম। কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ নয়, বরং নিজের মেধা আর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন ফোর্বসের শীর্ষ স্বনির্ভর ধনীর তালিকায়। তার এই আকাশচুম্বী সাফল্যের কারিগর মূলত তার প্রসাধনী ব্র্যান্ড রেয়ার বিউটি। 2020 সালে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি বিক্রয় প্রসারের পাশাপাশি মানসিক স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক প্রচারণার জন্য অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পায়। এদিকে ফোর্বসের এই তালিকায় সেলেনার অন্তর্ভুক্তি যতটা না প্রশংসিত হচ্ছে, তার চেয়ে বেশি আলোচিত, সমালোচিত হচ্ছে তার প্রোফাইলে ব্যবহৃত ছবিটি। ভক্তদের দাবি, বিশ্বখ্যাত একটি সাময়িকী হিসেবে ফোর্বসের ব্যবহৃত ছবিটি মোটেও মানসম্মত নয়। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।